শুধু চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্যের গল্পটাই বলে, কিন্তু এই পাহাড়ে ওঠার পিছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর অভিজ্ঞতা কেউ শেয়ার করে না, যেখানে প্রতিটি পদক্ষেপেই রয়েছে জীবনের ভয়। একটু ভুলেই থেমে যেতে পারে আপনার জীবন। আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম পরিচিত পাহাড়ি গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। আজকের ভিডিওতে শুধু পাহাড়েই উঠব না, জানাবো এই পাহাড়ের গল্প, চন্দ্রনাথ মন্দিরের পুরো ইতিহাস আর পাহাড়ের সৌন্দর্য। এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর আসলেই কি কিছু পাওয়া যায়? চলুন শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা। সীতাকুণ্ড পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। আর এই সীতাকুণ্ড থেকে আপনাদের চন্দ্রনাথ পাহাড়ে যেতে সিএনজি ভাড়া নিবে জনপ্রতি 20 টাকা, আর যদি রিজার্ভ নেন তাহলে 100 থেকে 120 টাকা নিতে পারে। এই চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা মাটি থেকে প্রায় 1600 ফিট উপরে। তবে এখানে উচ্চতা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা। ভাই ভাই পড়ছি না আমি ধরা নিয়ে এলাম না এখনো। পরবর্তীতে মাশাআল্লাহ, আল্লাহ কি অপূর্ব দৃশ্য। ভাই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে একটা বিষয় মনে রাখতে হবে, এটি শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এটি একটি ট্রেকিংয়ের অভিজ্ঞতা। শুরুতে পথটা হয়তো খুব সহজ মনে হবে, কিন্তু যত উপরে উঠবেন ততই বুঝতে পারবেন পাহাড়ের আসল রূপ। কোথাও সিঁড়ি, কোথাও কাঁচা মাটির রাস্তা, আবার কোথাও বেশ খাড়া ওঠানামা। এন্দা উঠবো কেমনে মানুষ? উঠবো কেমনে? এন্দা ওঠা যাইবো? সম্ভব? বাইরে কত সুন্দর সাজ্জা মজ্জা অবস্থা, কিছু হয় না এর। একবারে পুরা গন্তব্য শেষ করে আইছি। আপনি একটু প্যাকও করে নেই। তবে পাহাড়ে ওঠার আগে একটা জিনিস মাথায় রাখবেন, তাড়াহুড়া করে পাহাড় জয় করার চেষ্টা করবেন না। পাহাড়ে আসার আনন্দ হলো পথটাকে উপভোগ করা। ভাই কিরকম লাগলো উপরে? উপরে ভালো লাগছে? নাম অনেক পরে রিল্যাক্স কইরা। আপনাদের বলে রাখি, চন্দ্রনাথ পাহাড় শুধু পর্যটকদের কাছেই জনপ্রিয় নয়, সনাতনী ধর্মের মানুষের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে তাদের শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এই স্থানকে ঘিরে রয়েছে বহু পুরনো ধর্মীয় বিশ্বাস ও পৌরাণিক সব কাহিনী, তবে যাচাই করার তথ্য হিসেবে নয়। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়কে শক্তিপীঠ হিসেবেও মানা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর দেহের একটি অংশ পতিত হয়েছিল বলে মনে করা হয়, আর সেই বিশ্বাসের কারণেই প্রতি বছর দেশ এবং বিদেশ থেকে বহু ভক্তের সমাগম এখানে হয়। এখন আমরা চলে এসেছি আরো উপরে। এখান থেকে বোঝা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা আসলে কতটা পরিশ্রমের। কিছু জায়গায় সিঁড়িগুলো বেশ খাড়া, তাই যাদের শারীরিক সক্ষমতা কম তারা অবশ্যই ধীরে ধীরে উঠবেন, প্রয়োজনে বিশ্রাম নেবেন, কারণ এখানে গন্তব্যে পৌঁছানোর চেয়ে নিরাপদে পুরো পথটা উপভোগ করাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা উল্টা সাইড দৌড়ছি, এত খারাপ। আর মাত্র কিছুটা পথ, আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার কাছাকাছি। পথের ক্লান্তি আছে, কিন্তু তার সঙ্গে আছে একটা অন্যরকম উত্তেজনা। ওদিক দিয়ে গেলে আরেকটা পাহাড়ের দ্বীপ হবে না, ওদিক দিয়ে সময় লাগবে বেশি, কিন্তু ওদিক দিয়ে অ্যাডভেঞ্চার। গাইস দেখেন কি অবস্থা, ঝর্ণার এখানে এসে পুরো উঠে হরান হয়ে গেছে, আর বাকিটা কিভাবে করবো কে জানে। ঝর্ণাটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু ভালো করে ঝর্ণাটা দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন এটা একটা ছোট ঝর্ণা, ঠিক আছে, আমরা পরে বড় একটা ঝর্ণা দেখবো, তো সবাই আমার সাথে থাকুন। অনেক এখানে লাঠিটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল, এই লাঠিটার কারণে আমরা করতে পারছি। সামনেই অপেক্ষা করছে চন্দ্রনাথ মন্দির।
চূড়ায় পৌঁছানোর পর আপনি শুধু একটি ধর্মীয় স্থাপনাই দেখবেন না, দেখবেন এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আর মানুষের বিশ্বাস দীর্ঘদিন ধরে পাশাপাশি অবস্থান করছে। হ্যালো এভরিওয়ান, একদম পাহাড়ের উপরে চলে আসছি। মানে পুরো অরণ্য হয়ে গেছি মানে এমন একটা কষ্ট করে উঠতে হয়েছে, এমনিতে বৃষ্টি হয়েছে ভাই, এই বৃষ্টির কারণে আমরা একদম শেষ। মানে প্রচুর রিক্স এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসা খুব ভয়াবহ ব্যাপার। যদি এমনি বৃষ্টি নাও থাকে তাও এটা অনেক রিক্সের ব্যাপার। মানে কি বলবো, আমি ভিডিওতে তো আপনাদের দেখাবোই, আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কিরকম একটা রিক্স। তবে মেঘের কারণে আমরা ভিউটা ভালো করে দেখতে পারিনি। যখন উঠতেছিলাম তখন প্রচুর সুন্দর একটা ভিউ ছিল, বাট ওঠার পরে বৃষ্টির কারণে একদম এখন কুয়াশা মানে ভইরা গেছে গা। তো আমার সাথে থাকুন, ভিডিওটা পুরো উপভোগ করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এমন কিছু দেখাবো যেগুলো আপনাদের দেখলেই মন জুড়িয়ে যাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এটাই চন্দ্রনাথ পাহাড়ের সেই বহুল পরিচিত চূড়া। এখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালেই পুরো যাত্রাটাই যেন এক মুহূর্তেই চোখের সামনে ভেসে ওঠে। চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, দূরের জনপদ, পাহাড়ের সারি আর বিশাল আকাশ, সব মিলিয়ে জায়গাটার অনুভূতিটা সত্যিই অন্যরকম। আর এখানেই বোঝা যায় কেন এত মানুষ বারবার চন্দ্রনাথ পাহাড়েই ফিরে আসে। গাইস, অনেক কষ্ট করে এই যে চন্দ্রনাথ পাহাড়ে যে মন্দিরটা আছে, মন্দিরের এখানে উঠে গেছি গা। তো আপনারা আমার সাথে থাকুন, আরো কিছু দেখাবো। বাবা, এত উপরে জানলে আর উঠতাম না। এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট, আমি আর জীবনে উঠতাম না ভাই। আপনি যদি চন্দ্রনাথ পাহাড়ে আসার পরিকল্পনা করেন তাহলে কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখবেন। প্রথমত, আরামদায়ক গ্রিপযুক্ত জুতা পরুন, পর্যাপ্ত পানি রাখুন, আর বয়স্ক মানুষ বা যাদের হাঁটতে একটু সমস্যা হয় তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা রাখুন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ, ধর্মীয় স্থানকে সম্মান করুন। স্থানীয় মানুষ ও অন্যান্য দর্শনার্থীদের প্রতি সম্মান দেখান এবং পাহাড়ের পরিবেশটা নষ্ট করবেন না। কারণ একজন ভালো পর্যটক শুধু সুন্দর জায়গায় দেখেন না, সুন্দর জায়গাকে সংরক্ষণও করেন। চন্দ্রনাথ পাহাড় হয়তো বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড় নয়, কিন্তু এর সৌন্দর্য শুধু উচ্চতায় নয়, এর সৌন্দর্য লুকিয়ে আছে একটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মধ্যে। ওই যে উপরে গিয়ে অনেকক্ষণ রিল্যাক্স করছি না, ঠিক হয়ে গেছে সব, কিন্তু নামাই একটু রিক্স আছে। আপনি যদি কখনো সীতাকুণ্ডে আসেন তাহলে সময় করে চন্দ্রনাথ পাহাড়ের এই পথটুকু একটু হেঁটে দেখবেন। হয়তো চূড়ায় গিয়ে আপনারও মনে হবে পাহাড় জয় করা যায়, কিন্তু পাহাড়ের সৌন্দর্য জয় করা যায় না। বেবি মিষ্টি মিষ্টি তাহলে এই আলো আমার একটা লো। মিষ্টি নরম দিই নেই তাহলে মিষ্টি না 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 এটা না রসগোল্লা হবে, আপনি শক্ত দিচ্ছেন, এটা না রসগোল্লা হবে না হইলে দিয়ে দিই। পাহাড়ের একদম চূড়ায় এইরকম পাহাড়ি ফল খাওয়ার অনুভূতিটা একটু অন্যরকমই। আমরা পেয়ারা খেয়েছি, পেয়ারা 20 টাকা নিয়েছে, এবং পেঁপের যে পিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোও 20 টাকা করে নিয়েছে। খাইতে পারেন আপনারা, একটু এনার্জি বুস্ট হতে পারে। বড় দেখে লইছে আমি কি শক্ত দেখে নিয়েছিলাম। 30 টাকা না খেয়ে মজা করতেছস? একটু খায়া কি মজা, ধন্যবাদটা দিছে না এই কারণে কি উঠবে না। সেই তেলের দিকে আরো বেশি মজা হচ্ছে। গাইস, আপনারা এই মুড়িটা মিস করবেন না, এটা আসলে অনেক মজার হয়েছিল। একদম মনে হইতেছে যে একদম বাড়িতে যে মাখানো যে মুড়ি না, সেম ওই রকমই লাগছিল। আমি হাবিবুর রহমান মানিক বলছি। আজকের এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে বাংলাদেশের আরও একটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।